ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। গত মাসে কোন বাসে ধাক্কায় মৃত্যু হয়েছিল এক শিক্ষিকার? এরপরেও কোন হোল দল নেই স্কুল বাস চালকদের? তথ্য যেভাবে সেভাবে বাস চালিয়ে একদিকে যেমন তারা পথচারীদের জীবন নিয়ে শঙ্কারও সৃষ্টি করেছেন, তেমনি অন্যদিকে তারা তাদেরই পাশে থাকা ছোট ছোট ছাত্রছাত্রীদের জীবনে একটা অনিশ্চয়তা ডেকে আনছেন। তাদের বারবার বলা হলেও একেবারে এই দিকে নজর দিচ্ছেন না তারা। বারবার বিভিন্ন রাস্তা থেকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বেপরোয়া বাস চালানোর জন্য। শিলিগুড়িতে নাই করে প্রতিদিন 3000-এর কাছাকাছি স্কুল বাস চলে। একবার যানজট সৃষ্টি হয় সকালবেলা এবং আরেকবার ফিরবার সময় বিকালের দিকে। বারবার ঘটছে দুর্ঘটনা, তবুও সতর্ক না বাস চালক। তাদের বিরুদ্ধে স্কুলেও অভিযোগ দায়ের করা হচ্ছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন থাকছেন বলে অভিযোগ। আরে ফল ধরতে হচ্ছে অভিভাবক এবং তাদের সন্তানদের। শিলিগুড়ি বিভিন্ন ব্যস্ততম এলাকা যেমন সেবক রোড, হিলকার্ড রোড, বর্ধমান রোডে প্রচণ্ডভাবে বিপজ্জনক হয়ে উঠেছে বাস চালানো। হামেশাই ঘটে চলেছে ছোটখাটো দুর্ঘটনা। তাই এবারে এই দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি পৌরসভা। মেয়র গৌতম দেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এইভাবে আর যাই হোক বাস চালানোর অনুমতি দেওয়া যাবে না। কারণ এতে সংশয় পড়বে সবাই। নিয়ম মেনে বাস না চললে ফোন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে, অবিলম্বে বাস চালককে অন্য জায়গায় স্থানান্তরিত করে দেওয়া হয়। তবে এ নিয়ে স্কুল বাস চালকদের সংগঠন কিছু বলতে চায়নি। আমার প্রশ্ন জানিয়েছেন, সবাই খারাপ না, কাজেই একজনের তো সবার উপর দেওয়া যাবে না। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।